উপস্থিত শ্রদ্ধাভাজন সম্মানিত মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র ঘরের আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মানিত মেহমান বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহাবিশ্বের মহান সৃষ্টিকর্তা, লালন পালন কর্তা, জীবনদাতা, হায়াতদাতা, নিয়ন্ত্রণকর্তা মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে পবিত্র রজব মাসের পবিত্র জুমার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বিশাল দুনিয়ার মধ্যে সম্মানিত স্থান আল্লাহর পবিত্র ঘর মসজিদে এসে পবিত্র জুমার নামাজ আদায় করার যে মহান প্রভু প্রস্তুতি গ্রহণ করার যে তৌফিক দান করলেন, আসুন সেই মহান মনিবের শুকরিয়া আদায় করি। আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের গহীন থেকে, অন্তরের সবটুকু ভালোবাসাকে উজাড় করে দিয়ে আল্লাহর সন্তুষ্টি লাভের প্রত্যাশায় আল্লাহর শুকরিয়া আদায় করছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে অনেক অনেক বেশি দরুদ ও সালাম প্রেরণ করছি মহাকালের মহাবিশ্বের মহানবী, আমাদের প্রিয় নবী মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। মুহতারাম নাযিরিন, আমরা বয়ান করছিলাম, খুতবা দিচ্ছিলাম, তাবলীগ করছিলাম, তাফসীর, ব্যাখ্যা এবং বিশ্লেষণ করছিলাম পবিত্র রজব মাস উপলক্ষে মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ এবং সেই মেরাজ থেকে প্রাপ্তি, তিনি কি পেলেন, কি নিয়ে আসলেন, আল্লাহ কি জন্য নিলেন, কি দিলেন, সেই বিষয়ে আমরা আলোচনা করছিলাম। বিগত জুমার ধারাবাহিকতায় তারপর থেকে খুতবা দেওয়ার জন্য চেষ্টা করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলার, আপনাদেরকে শোনার এবং উভয়কে আমল করার তৌফিক দান করুক। আমরা সকলে বলি আমিন। সামিঈন, আমরা বিগত জুমায় বয়ান করছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিজস্ব তত্ত্বাবধানে আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজ কমপ্লিট করার পর উনি যখন আসলেন, মক্কাবাসীর নিকট বয়ান করলেন, তারা কি করলো? অস্বীকার করলো। কি করলো? অস্বীকার করলো। কুরাইশের আলাম্মা কাযযাবানি কুরাইশ, আমরা গত জুমা আলোচনা করছিলাম। আর হযরত আবু বকর কি বিনা দ্বন্দ্বে, বিনা দ্বিধায় এক বাক্যে বলছেন কি এটা সম্ভব, সঠিক। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তারা কোনো যুক্তির দিক থেকে কোনো সুবিধা করতে না পেরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তারা বললেন যে আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম যে আপনি মক্কা থেকে বাইতুল মাকদাস আপনি গিয়েছিলেন, মসজিদ আকসাতে গিয়েছিলেন। যদি সত্যিকার অর্থে আপনি সেখানে গিয়েই থাকেন, তাহলে আপনার কাছে প্রশ্ন করতে চাই যে বাইতুল মাকদাসের দরজা কয়টি, জানালা কয়টি? নাউযুবিল্লাহি মিন যালিক। এটা কোনো যৌক্তিক প্রশ্ন হইলে বলেন? হ্যাঁ, কঠিন কাজ না। কারণ তিনি তো সেখানে দরজা জানালা গণার জন্য যান নাই। সহিহ বুখারীতে বিশ্বনন্দিত মুহাদ্দিস ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হাদিসটি নিয়ে এসেছেন। মুখতাসার সহিহ বুখারী, লেবানন, বৈরুত থেকে প্রকাশিত 346 পৃষ্ঠার মধ্যে ইমাম বুখারীর হাদিস এটি সুন্দরভাবে মুসান্নিফ নিয়ে এসেছেন যে
তো তারা প্রশ্ন করছে, কিন্তু আল্লাহর জন্য তো কোনো কিছু কি নয়, অসম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। আসার পর আল্লাহর নির্দেশে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মাকদাসটাকে কোন ঐতিহাসিক কোন হাদিস বিশারদ বলেছেন বাইতুল মাকদাসের সরাসরি বসিয়ারটাকে, ছবিটাকে আল্লাহর হাবিবের সামনে উপস্থাপন করলেন। আবার কেউ কেউ বলেছেন জমিন থেকে আমরা যেভাবে সবজি মূলাকে যেভাবে তুলি উপরের দিকে, মূলা তুলি না আমরা, এখন তো মূলার দাম একবারে কমে গেছে আলহামদুলিল্লাহ, সবজির দাম কম আছে। আল্লাহর রহমত, আল্লাহর কি নিয়ামত। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই বাইতুল মাকদাসটাকে নিয়ে এসে আল্লাহর হাবিবের সামনে এভাবে ধরলেন। আমরা সকল বলি সুবহানাল্লাহ। হাদিসের সর্বশেষ ইবারত ইমাম বুখারী বর্ণনা করতেছেন, আমার নবী বলেছেন ওয়ানা আনজুরু ইলাইহি, আমি নবী সেই বাইতুল মাকদাসের দেখে 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 কোন দিকে দরজা কয়টি, কোন দিকে জানালা কয়টি, কি কি আছে সব কিছু আমি তাদের কাছে পরিষ্কার ভাবে বলে দিলাম। সুবহানাল্লাহ। এখন তারা বলতেছে ওমা কথা তো ঠিকই আছে, উনি কিভাবে জানলো? এটা তো অসম্ভব জিনিস। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর জন্য কোনো কিছু কি নয়। শুধু তাই নয়, তারা শুধু মক্কা কেন্দ্রিক যে মেরাজ সম্পর্কে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করেছিল, শুধু সেটা নয়, তৎকালীন ক্ষমতাধর যে বিশ্বের সেরা শক্তিগুলো ছিল সেখানে পর্যন্ত তারা মেরাজ সম্পর্কে, আল্লাহর নবী সম্পর্কে তারা বিভ্রান্তি ছড়িয়েছিল। আমরা সকলে বলি নাউযুবিল্লাহ। বিশ্বনন্দিত মুফাসসির হাফেজ ইবনে ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীরে ইবনে কাসিরের মধ্যে একটি সুন্দর ঘটনা নিয়ে এসেছেন। মেরাজ সম্পর্কে একটি সুন্দর ঘটনা তিনি সেখানে উল্লেখ করেছেন। সেখানে এসেছে, আমরা সকলেই জানি আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় গেলেন, মদিনাতে সুন্দর একটি আদর্শ শান্তিপূর্ণ রাষ্ট্র যখন মদিনাবাসীকে উপহার দিলেন, সাথে সাথে তিনি তৎকালীন পৃথিবীর সেরা সেরা রাষ্ট্রপ্রধান যাদেরকে সেই কালে পরাশক্তি হিসাবে মনে করা হতো, সেই পারস্য সম্রাট, রোম সম্রাট, তাদের নিকট আল্লাহর হাবিব চিঠি লিখে ইসলামের প্রতি দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারীতে এবং অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে আল্লাহর নবীর লিখিত সেই চিঠিগুলি এখন পর্যন্ত স্বর্ণ অক্ষরে সেগুলি সংরক্ষিত রয়েছে। সুবহানাল্লাহ। সেরকম একটি চিঠি লিখে তৎকালীন পৃথিবীর শ্রেষ্ঠ শক্তিধর রাষ্ট্রপ্রধান হিরাক্লিয়াসের কাছে আল্লাহর হাবিব ইসলামের দাওয়াত দিয়ে একটি চিঠি পাঠালেন। সহিহ মুসলিমও হাদিসটি এসেছে, সহিহ বুখারীতেও হাদিসটি এসেছে। এটা পাঠানোর পর আল্লাহর নবীর সম্মানিত সাহাবী হযরত দাহিয়া ইবনু খলিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দ্রুত করে পত্রবাহক করে হিরাক্লিয়াসের কাছে ইসলামের দাওয়াত দিয়ে আল্লাহর হাবিব এই চিঠি প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। ওই চিঠি প্রেরণ করার পর আমরা সকলে জানি যে হিরাক্লিয়াস ছিল অত্যন্ত বিচক্ষণ রাষ্ট্রপ্রধান পৃথিবীর তৎকালীন বিশ্বের। ওই চিঠি পাওয়ার পর তিনি সেই চিঠির বাস্তবতা যাচাই বাছাই করার জন্য তিনি মক্কা কেন্দ্রিক বিভিন্ন কাফেলার সন্ধান নিলেন। সন্ধান নেওয়ার পর তিনি জানতে পারলেন মক্কার কুরাইশ নেতা আবু সুফিয়ান কখন ব্যবসায়িক কাফেলা নিয়ে সেখানে অবস্থান করছেন ব্যবসায়িক কাজে। হিরাক্লিয়াসের দেশে হিরাক্লিয়াস তিনি সেই আবু সুফিয়ানের কাফেলাকে তার রাজ দরবারে ডাকলেন।
আর সেখানে আল্লাহর হাবিবের সম্মানিত পত্রবাহক হযরত দাহিয়া ইবনু খলিফা তিনিও সেখানে উপস্থিত। সুবহানাল্লাহ বলি। ডাকার পর আবু সুফিয়ান এবং ব্যবসায়িক নেতৃবৃন্দকে হিরাক্লিয়াস জিজ্ঞাসা করলেন যে এরকম এরকম একটি পত্র আপনাদের মক্কা থেকে এই জাতীয় নামের একজন মানুষ আমার কাছে পাঠিয়েছে, তিনি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী দাবি করেছেন, আমাকে ইসলামের দাওয়াত দিয়ে পাঠিয়েছেন। আবু সুফিয়ান চিন্তা করলো যে যেহেতু আমি সুযোগ পাইছি, আমার নিজে ডাকছে বাদশাহ, তো সুতরাং এখন একটু কি করে দিই, ইসলাম এবং ইসলামের নবী সম্পর্কে একটু সন্দেহ সৃষ্টি করে দিই। তো কিভাবে সন্দেহ করবে? তখন হিরাক্লিয়াস তিনি আবু সুফিয়ানকে জিজ্ঞাসা করলেন যে ওনার সম্পর্কে আপনার বক্তব্য কি? বলে যে আমি সবার সামনে সত্য কথাটাই বলবো, মিথ্যা কোনো কথা বলবো না। সেই সত্য কথার মধ্যে একটি কথা হলো যে দেখেন তিনি কত উদ্ভট এবং কাল্পনিক কথা বলে, যে তিনি বলছেন যে রাতের কিছু অংশের মধ্যে মক্কা থেকে তিনি বাইতুল মাকদাস পর্যন্ত, মসজিদ আকসা পর্যন্ত সামান্য সময়ের মধ্যে ভ্রমণ করে আবার 7 আকাশ 7 জমিন সবকিছু ভ্রমণ করে আবার তিনি এখানে চলে আসছেন রাতের মধ্যে। হিরাক্লিয়াস এই কথা বলার সাথে সাথে সেই রোম সম্রাট হিরাক্লিয়াসের পিছনে ছিল তৎকালীন বাইতুল মাকদাসের প্রধান ইমাম এবং সেই সময়ের সর্বশ্রেষ্ঠ ধর্মযাজক আলেম, তিনি হিরাক্লিয়াসের পিছনে দাঁড়ানো ছিলেন। দাঁড়ানোর সাথে সাথে বাদশাহ যাতে কোনো মন্তব্য করতে না পারে, সাথে সাথে তিনি পিছন থেকে বললেন যে বাদশাহ মহোদয়, এই ব্যাপারে আমার কিছু কথা আছে। আমরা সকল বলি সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, আল্লামা ইবনে কাসির বিশ্বনন্দিত মুফাসসির, তিনি সাথে সাথে পিছনের দিকে ভাবে তাকালেন যে আপনি কি বলতে চান বলেন। সুবহানাল্লাহ বলেন।